যে না তাকে একা এক ঘরে করবা কেমনে, করলে আমাদেরকে সহ করো। আমরা সবাই মুসলমান হয়ে যাই নাই, কিন্তু আমাদের গোষ্ঠীর ছেলে, গোষ্ঠীটা আছে কিনা, তাকে এক ঘরে ফালায় রাখবা আর আমরা মাইনা নিব, এটা হইতে পারে না। আর সেখানে বনি হাশেম, বনি উমাইয়া, কুরাইশ গোত্রের মধ্যে আবার ভাগ ভাগ ছিল। এই বনি হাশেম যেটা নবীজির পর্দাদার বংশ, তারা সবাই বললো যে মুহাম্মদের যা হবে আমরা সঙ্গে আছি। কিন্তু তখন আরবের আশপাশের গোত্র প্রধানদের নিয়ে একটা সংসদ অধিবেশনে সিদ্ধান্ত হয়ে গেল, বিল পাস হইল, এক ঘড়ি করে দেওয়া হবে, এটাকে ফিরানোর কোনো ব্যবস্থা নাই। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের গোত্রের যত মানুষ সবাই, বাচ্চা কাচ্চা, স্ত্রী, সন্তান, পোলাপান সহ সবাইকে শিআবে আবি তালিব নামে একটা 2 পাহাড়ের সিপা উপত্যকা, এই জায়গায় পাঠিয়ে দেওয়া হলো। বিয়ে শাদী বন্ধ, দানা পিনা দেওয়া বন্ধ, খাওয়ান দেওয়া বন্ধ, পানি দেওয়া বন্ধ, কথা বলা বন্ধ, সব সম্পর্ক বন্ধ, ব্যবসাপাতি লেনদেন তাদের সঙ্গে বন্ধ, জেলখানার মতো। হযরত আবু তালেব সহ সেখানে বন্দী। সেই বন্দিত্বের কাহিনী আর বলবো না, দীর্ঘ হবে, করুণ কাহিনী। হযরত খাদিজাতুল কুবরার মতো আরবের শ্রেষ্ঠ ধনাঢ্য নারী, বিজনেস ম্যাগনেট মহিলা, ইন্টারন্যাশনাল বিজনেস ওনার, আরব থেকে ইয়েমেন, আরব থেকে সিরিয়া ওনার চাপেরা যায়, সবচেয়ে বড় বিজনেস করে নিয়ে আসে। সেই মহিলাও এই ইয়ের মধ্যে পড়ে গেলেন, কিসের মধ্যে, এক ঘরের নিয়মে পড়ে গেলেন। তার সঙ্গে কেউ দেখা করে না, লেনদেন নাই, কিছু নাই। উনি নবীজির সঙ্গে, নবীজির সহধর্মিনী সেখানে থাকলেন, চাচা থাকলেন, সবাই থাকলেন। নবুয়তের 7ম 8ম